হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি রিসেন্টলি ডিলেক্টেড এই অপশনটি নিয়ে। অর্থাৎ এখানে দেখা গেছে আমরা কীভাবে আমাদের ইনস্টাগ্রামের যে অ্যাক্টিভিটির অপশন থেকে দেখা গেছে আমরা কী করতে পারি, আমাদের যে ধরনের পোস্টগুলো পাশাপাশি ভিডিও এবং দেখা গেছে কি আমাদের যে স্টোরিগুলো আমরা কী করছি ডিলিট করছি সেগুলো আমাদের কোথায় থাকে, আমাদের রিসেন্টলি আমাদের যে ডিলেটেড অপশনের মধ্যে থাকে। ইচ্ছা করলে সেখান থেকে আমরা কী করতে পারি, আমাদের সেই পোস্ট ভিডিও বা স্টোরিগুলো আমরা আবার রিস্টোর করতে পারি, অথবা চাইলে আমরা কী করতে পারি পার্মানেন্ট আবার ডিলেটও করতে পারি। তো সেই কাজগুলো কীভাবে করতে পারি আমরা এখন সেই বিষয়গুলো দেখবো আমাদের পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে। তাই কাজটা করার জন্য প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা এখানে মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমরা চলে যাবো ব্লুস্ট্যাকে। আপনার পিসিতে ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনার যেটা ইনস্টল করা থাকুক, আপনি ব্লুস্ট্যাকের মেন ফাইলে আপনি ডাবল ক্লিক করবেন অথবা ক্লিক করে এন্টার চাপ দেবেন। প্লাস এখান থেকে ব্লুস্ট্যাক আমাদের একটু ওপেন হতে সময় নেবে, আমাদের এখানে 40 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে। আমাদের এখানে ব্লুস্ট্যাকের ইন্টারফেস চলে আসলো। আসার পরে দেখা গেছে আমাদের কাজটা করার জন্য আমরা ইনস্টাগ্রাম অ্যাপসে এখানে ক্লিক করব। তার আগে এখানে ধরেন যে কি এই যে ইনস্টাগ্রামের অ্যাপস কীভাবে দেখা গেছে আমাদের প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয়, পাশাপাশি দেখা গেছে অন্য যে কোনো অ্যাপস যদি আপনারা চান প্লে স্টোর থেকে ইনস্টল করতে, সেটা কীভাবে করতে হবে তার উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিও দেখলে আপনার অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের আজকের কাজটা করার জন্য আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর আমরা কি ম্যাক্সিমাইজ করবো। ম্যাক্সিমাইজ করার পরে এখন যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা না থাকে আপনি লগ ইন করে নেবেন। বাস আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাবো আমাদের এই যে দিকে ডান দিকে আমরা প্রোফাইল পিকচারে ক্লিক করব। বাস প্রোফাইল পিকচারে ক্লিক করার পরে দেখা গেছে এখন কি আমাদের এই যে ইউজার নেম, এই ইউজার নেম থেকে আমরা এই যে ডান দিকে চলে আসবো, আমাদের থ্রি লাইন এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমরা এদিকে নিচ দিকে আসবো, আমাদের এই যে ইউর অ্যাক্টিভিটি অপশন আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর এখন আমরা আজকে বসে কোন কাজটা দেখবো, আমাদের এই যে রিসেন্টলি ডিলেটেড আমাদের এই অপশনের কাজটা দেখবো। দেখা গেছে এখানে এই রিসেন্টলি ডিলেটেডের উপরে এই যে বিষয়গুলো দেওয়া আছে টাইম স্পেন্ড থেকে এই যে আর্কাইভ পর্যন্ত, এই পর্যন্ত দেখা গেছে কি আমার এখানে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তো ওই ভিডিওগুলো দেখলে আপনার এই যে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তো এখন আজকে বলছি আমরা কোনটা দেখবো, রিসেন্টলি ডিলেটেড। তাহলে আমাদের এই কাজটা করার জন্য আমরা রিসেন্টলি ডিলেটেড অপশনে ক্লিক করলাম। রিসেন্টলি ডিলেটেড অপশনে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম অপশন চলে আসছে। তাহলে এখানে দেখা গেছে কি আমরা রিসেন্টলি যে ধরনের আমরা পোস্টগুলো কী করছি আমরা ইনস্টাগ্রাম থেকে ডিলিট করছি, তো সেগুলো আমাদের এখানে চলে আসবে। তাহলে এখানে চলে আসছে আমাদের দুইটা এখানে ফটো চলে আসছে। তারপর আমরা যে এখানে যাই এখানে আমাদের ভিডিওগুলো চলে আসবে, আর এখানে গেলে আমাদের দেখা গেছে যেগুলো আমরা স্টোরিগুলো আমরা ডিলিট করছি সেই স্টোরিগুলো এখানে চলে আসবে। তো এখন আমরা এই যে এখানে গেলাম, আমাদের পোস্টের মধ্যে যে ফটোগুলো আমরা ডিলিট করছি এখানে সেগুলো এখানে চলে আসলে ইচ্ছে করলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা পার্মানেন্টলি ভাবে ডিলিটও করতে পারি, অথবা চাইলে এখান থেকে রিস্টোর করে ইচ্ছে করলে আমাদের আগে যেখানে ছিল সেখানে আমরা নিতে পারি। তো দুইটাই করতে পারি। আর এখানে আমাদের যে বিষয়গুলো দেখা যাবে রিসেন্টলি ডিলিটের মধ্যে সেগুলো একমাত্র আমি দেখতে পারবো। এই যে এখানে লেখা আছে আপনি এটা পড়লে বুঝতে পারবেন, এগুলো শুধুমাত্র আপনি দেখতে পারবেন, আপনার কোনো ফলোয়ার দেখতে পারবে না আপনি রিসেন্টলি ডিলিটের বিষয়গুলো। তো এখন ধরুন আমি কি করতে বলছি এখান থেকে যে আপনি কোনো ফটো এখান থেকে যদি চান ডিলিট বা রিস্টোর করতে সেটা কীভাবে করতে পারেন, সেটা করার জন্য আমরা ধরেন যে কোনটা করবেন, ধরেন আমি এখানে ক্লিক করলাম। বাস এই ফটোতে ক্লিক করার পরে এখন আপনি কি করবো, এটা ডিলিট বা রিস্টোর করার জন্য আমরা চলে যাবো এই যে এখানে আমরা যে থ্রি ডট আছে আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে যে আমরা যে ডিলেটে ক্লিক করি, আমরা ডিলেটে ক্লিক করলে আমাদের এই পোস্টটা কী হয়ে যাবে, এখান থেকে পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। আর আমরা যদি রেস্টোরে ক্লিক করি, তা রেস্টোরে ক্লিক করলে আমরা কী করতে পারবো, আমাদের এটা এই পোস্টটা বা ফটোটা আমাদের আগে যেখানে ছিল সেখানে রেস্টোর হয়ে চলে যাবে। তাহলে আমরা ইচ্ছা করলে এই কাজটা করতে পারি। তারপর এখন আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে আপনার যেগুলো দরকার আপনি করতে পারেন, এখান থেকে আমি দেখা দিলাম। তারপরে আমরা ভিডিওর অপশনে যাই, আমরা ভিডিওতে ক্লিক করলাম। আপনি এখান থেকে ধরেন ভিডিওতে ক্লিক করলেন। বাস ভিডিওতে ক্লিক করার পরে সেম ভাবে এখানে আপনার ভিডিওটা ধরেন আমি স্টপ করলাম। করার পরে ভিডিওটা আপনি সেম কাজ করার জন্য এই যে আমরা থ্রি ডট এখানে ক্লিক করবো। করার পরে যে এখানে ডিলেট রিস্টোর অপশন আছে, তাই আপনার এই ভিডিওটা জায়গা কি করতে পারবেন, আপনি এই যে ডিলেটে ক্লিক করে পার্মানেন্টলি আপনার ভিডিওটা ডিলিট করতে পারবেন, অথবা রিস্টোরে ক্লিক করে আপনি দেখা গেছে আপনার এই ভিডিওটা আপনার আগে যেখানে ছিল আপনার সেখানে এখান থেকে রিস্টোর করে নিতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা এই বিষয়টা দেখলাম। এখন আমরা আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে তারপর আমাদের কাছে কি স্টোরির অপশন, এখন আমরা স্টোরিতে ক্লিক করলাম। তাহলে যেই স্টোরিগুলো কী করছে আমরা ডিলিট করছি আমাদের সেই স্টোরিগুলো এখানে চলে আসছে। তাহলে আমাদের ডিলিটকৃত স্টোরি থেকে আমরা এখানে কি করতে পারি, চাইলে আমাদের এই স্টোরিগুলো দেখা গেছে আমরা পার্মানেন্টলি ডিলিট করতে পারি, অথবা চাইলে আমরা রিস্টোর করে আমরা আগের জায়গায় নিতে পারি। সেমভাবে এখানে দেখি আমরা যে এখানে ক্লিক করলাম, আমাদের স্টোরিতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের এই যে আমরা এখানে থ্রি ডট আমরা এখানে ক্লিক করি,
ক্লিক করার পরে দেন ডিলিট, রিস্টোর চলে আসছে। তাহলে আমরা চাইলে এখান থেকে পার্মানেন্টলি ডিলিটও করতে পারি, আবার রিস্টোর থেকে বলছে কি আমরা রিস্টোর করে আগের জায়গায় নিতে পারি। এখন আমরা আবার ব্যাকে গেলাম, বাস এখন আমরা কি ব্যাকে যাই। তো ব্যাকে যাওয়ার পরে আমরা এখানে চলে আসলাম। তাহলে এখানে আমরা কি বিষয়টা বললাম যে এখান থেকে দেখা গেছে আমাদের এই রিসেন্টলি যে আমরা যেই কী করছি আমাদের পোস্ট বা আমাদের ভিডিও বা স্টোরিগুলো আমরা ডিলিট করছি সেগুলো আমাদের রিসেন্টলি ডিলিটের অপশন আসে। আর সেখান থেকে চাইলে আমাদের যে কোনো পোস্ট যেটা আছে ফটো আমরা এখান থেকে ডিলিট রিস্টোর করতে পারি কীভাবে সেটা বললাম। তারপরে ভিডিও কীভাবে আমরা রিস্টোর ডিলিট করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং দেখা গেছে আমাদের এখানে কি যে স্টোরিগুলো আমরা কী করছি আমরা রিসেন্টলি ডিলিট করছি সেগুলো আমাদের এই রিসেন্টলি ডিলিটের অপশনে সেই স্টোরিগুলো এখানে আসলে এখান থেকে চাইলে আমাদের এই স্টোরিগুলো আমরা বসে পার্মানেন্টলি ডিলিটও করতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে রিস্টোর করে আমরা আবার কী করতে পারি আগের জায়গায় আমাদের স্টোরিটা নিতে পারি। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটি রিসেন্টলি ডিলিটেড এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।